হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবছর দ্বিতীয়া তিথি 26 জুন 2025 দুপুর 12:25 থেকে শুরু হয়ে 27 জুন 2025 সকাল 11:19 পর্যন্ত থাকবে। উদয় তিথি অনুসারে 27 জুন পালিত হবে রথযাত্রা। আজকে আপনাদের জানাবো রথযাত্রা সম্পর্কিত 12টি চমৎকার তথ্য। যপশ্যন্তি রথে জগন্নাথং পাপ পুণ্য বিনাশয়ত, অর্থাৎ যে ব্যক্তি জগন্নাথ দেবের রথ দেখে তার পুণ্য বৃদ্ধি পায় ও পাপ নাশ হয়। এখন আমরা জেনে নিই রথযাত্রা সম্পর্কিত 12টি চমৎকার তথ্য। 1. জগন্নাথ দেবের মূর্তি জীবন্ত বলে বিশ্বাস। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তিগুলো শুধু প্রতীক নয়, ভক্তরা বিশ্বাস করেন এই মূর্তিগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা রয়েছে, তারা জীবন্ত ও সচেতন ঈশ্বর। 2. প্রতি 12 থেকে 19 বছরে একবার নবক্লেবর হয়। জগন্নাথ দেবের মূর্তি প্রতি 12, 19 বা 8 বছর অন্তর পঞ্জিকা অনুযায়ী পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে স্থাপন করা হয়। এই অনুষ্ঠানকে বলে নবক্লেবর বা নতুন শরীর লাভ। এই সময় পুরনো মূর্তি গভীর গোপনে মাটি চাপা দেওয়া হয়। 3. রথযাত্রা শুরু হয় মাসির বাড়ি যাওয়ার কাহিনী থেকে। পুরাণ মতে একবার কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দ্বারকায় অবস্থানকালে সুভদ্রা ভাইদের সঙ্গে বেরিয়ে পড়েন তাদের মাসি গুচিন্ডার বাড়িতে বেড়াতে। সেই থেকেই এই রথযাত্রা শুরু। 4. রথযাত্রার সঙ্গে যুক্ত আছে মহাভারতের কাহিনীও। রথযাত্রার সময় যে দড়ি ব্যবহার হয় তা ভক্তদের দ্বারা ঈশ্বরের প্রতি আত্মসমর্থনের প্রতীক। অনেকেই বলেন অর্জুন স্বপ্ন দেখেছিলেন যে তিনি রথ টেনে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, সেখান থেকেই অনুপ্রেরণা এসেছে। 5. রথ তৈরি হয় বিশেষভাবে নির্বাচিত 400-এর অধিক গাছ দিয়ে। প্রতি বছর রথ বানানোর জন্য নিম গাছ নির্বাচিত হয় রীতিমতো শাস্ত্রীয় নিয়মে। গাছের গায়ে চিহ্ন, চক্র, শঙ্খ ইত্যাদি থাকতে হয়। এরপর 120-এরও অধিক কারিগর 2 মাস ধরে রথ নির্মাণ করেন। 6. রাজা নিজ হাতে রথ পরিষ্কার করেন। পুরীর গজপতি রাজা সোনা ঝাঁটার সাহায্যে রথের সামনের রাস্তা ঝাড়ু দেন। একে বলে চেরা পাহারা। এর মাধ্যমে তিনি দেখান ভগবানের সামনে তিনিও একজন ভক্ত মাত্র। 7. রথযাত্রার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। যখন জগন্নাথ দেব মন্দির ত্যাগ করেন তখন পুরী মন্দিরের প্রধান দরজা 9 দিন বন্ধ থাকে, কারণ ভগবান মন্দিরে নাই। 8. রথযাত্রায় ঘিরে রয়েছে নিজস্ব সঙ্গীত ধারা। পুরীর রথযাত্রায় ব্যবহৃত গানগুলোকে বলে দাসকথা বা চাঁদা গান। এগুলো প্রাচীন বৈষ্ণব কবিদের রচনা এবং গভীর আধ্যাত্মিক অর্থপূর্ণ। 9. বিশ্বের 100-টিরও বেশি শহরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ইসকনের মাধ্যমে আজ রথযাত্রা পালন হয় নিউ ইয়র্ক, লন্ডন, মেলবোর্ন, টোকিও, মস্কো, জোহানেসবার্গ প্রভৃতি শহরে। 10. সুভদ্রার রথ একমাত্র কালো রঙের। বলরাম ও জগন্নাথ দেবের রথ উজ্জ্বল রঙের হলেও সুভদ্রার রথ কালো ও লাল রঙের হয়। কালো রং এখানে মহাশক্তির প্রতীক। 11. পুরীর রথ পথকে বলে বড়দণ্ডা। পুরী মন্দির থেকে কুচিন্ডা পর্যন্ত রথ চলে যে পথে তাকে বলা হয় বড়দণ্ডা। এটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ ও 45 মিটার চওড়া। বিশ্বের অন্যতম চওড়া রাস্তা, যা শুধু রথযাত্রার জন্য ব্যবহৃত হয়। 12. জগন্নাথ দেবের কোনো হাত পা নাই, তবুও তিনি চলেন। জগন্নাথের মূর্তির কোনো হাত বা পায়ে কোনো আলাদা গঠন নেই, তবুও তিনি রথে উঠে চলেন, হাজার মানুষের হৃদয়ে পৌঁছান। এটা ঈশ্বরের সর্বশক্তিময়তার প্রতীক। রথযাত্রা শুধু ধর্মীয় আচারের বিষয় নয়, এটি এক ঐশ্বরিক কল্পনা, এক সাংস্কৃতিক বিষয়, যেখানে ঐতিহ্য, ইতিহাস, বিজ্ঞান ও ভক্তি একই সূত্রে গাঁথা। ধন্যবাদ।